দেখছো সাগর, দেখতেই পাচ্ছ তোমরা, সাগর এসে গেলাম এবার আস্তে আস্তে। তো বেশ ভালো ঢেউ কিন্তু আসছে সাগর। হাই বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমার বাড়ির সামনে থেকে বেলেঘাটা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি যাচ্ছি গঙ্গাসাগর। এখন 4:30-এর যে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর ট্রেনটা রয়েছে সেটা ধরেই সোজা গঙ্গাসাগরের দিকে যাব কাকদ্বীপ হয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেমন যাই সেরকম তোমাদের জানাচ্ছি। তো এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এই 4:10 বাজে এখন। তো 4:30-এর মধ্যে আমি শিয়ালদা ঢুকে যেতে পারবো, সেটা চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর যত দূর এগোবো তত দূর তোমাদের দেখাতে থাকছি। কিন্তু ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, লক্ষ্মীকান্তপুর গ্যালোপিং 21 নম্বর প্ল্যাটফর্ম, 4:30 এই ট্রেনটাই ধরবো। তো চলো এবার শিয়ালদা স্টেশনে চলে এলাম। হচ্ছে শিয়ালদা স্টেশন সাউথ সেকশনের গেট। তো এবার সাউথ সেকশন থেকে 21 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব, যেখান থেকে লক্ষ্মীকান্তপুর ছাড়বে। তো চলো তারপরে ট্রেনে উঠে তারপরে পকেট কথাটা হচ্ছে। আস্তে আস্তে মথুরাপুর রোড স্টেশন ক্রস করে আমাদের ট্রেন সোজা এগিয়ে যাচ্ছে লক্ষ্মীকান্তপুরের দিকে। তো আর এই প্রকৃতিটা দেখো কি সুন্দর লাগছে, চারিপাশে কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া। আর তার পাশ দিয়ে দেখো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, যেহেতু কুয়াশাচ্ছন্ন রয়েছে। আর চারিপাশে ধানের ক্ষেত, বেশ সুন্দর একটা পরিবেশ, আমার তো বেশ ভালো লাগলো। আর এইগুলো কিন্তু পুরোটাই ধান ক্ষেত রয়েছে, তো বেশ সুন্দর লাগলো। কিন্তু আমার এই অংশটা আমি কোনোদিন আসিনি, এই দিকের অংশটা আমি দক্ষিণ 24 পরগনার সাইডে। তো এই দক্ষিণ 24 পরগনা এই সাইডটা এসে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর চারিপাশে যেমন ধান ক্ষেত রয়েছে, তারপরে এই সুন্দর যে কুয়াশা আচ্ছন্ন যে ওয়েদারটা রয়েছে এখানে, আবহাওয়াটা আমার তো বেশ ভালো লাগলো। তো তোমাদেরকেও দেখালাম যেতে যেতে এই পথটা দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বলে রাখি, আমি 4:30-এর লক্ষ্মীকান্তপুর শিয়ালদা থেকে ধরেছিলাম, 5:45-6টার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল লক্ষ্মীকান্তপুরে। তো এবার ওই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে ঢোকানোর পরে আমি ভেবেছিলাম ওইটাই আবার কাকদ্বীপ যাবে, কিন্তু ওটা কাকদ্বীপ যাবে না, ওটা আবার শিয়ালদা চলে গেছিলো। যাই হোক, তো ওখান থেকে আবার 7:15 একটা কাকদ্বীপ নামখানা লোকাল রয়েছে, তো 7:15, তো ওটাই আমি ধরে তারপরে কাকদ্বীপে গেছি। আর এই জানলার শোভাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, এই বাইরের যে শোভাটা জানলা থেকে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। কিন্তু সেটাই তোমাদের দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ধান খাতের গ্রাম বাংলার যে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, তো সেই কারণে তোমাদের একটু দেখাচ্ছি। আশা করি তোমাদের এই প্রকৃতির পরিবেশটা তোমাদের ভালো লাগবে। তো এই এত ভালো সুন্দর একটা পরিবেশ যে আমি না দেখিয়ে পারলাম না, তাই তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার আস্তে আস্তে কিন্তু লক্ষ্মীকান্তপুরে ঢুকলাম, প্ল্যাটফর্মে ঢুকছি আস্তে আস্তে। আমাদের ট্রেন দেখো, এই যে আমাদের ট্রেন ঢুকলো লক্ষ্মীকান্তপুরে স্টেশনে। স্টেশনে ঢুকছি, 1 নম্বরে দিল আমাদের ট্রেন, লক্ষ্মীকান্তপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি 6টার মধ্যে এই লক্ষ্মীকান্তপুরে নেমে গেছিলাম, তারপরে তো আর কোনো ট্রেন ছিল না। যাই হোক, 7:05-এর যে নামখানা লোকাল ছিল লক্ষ্মীকান্তপুর থেকে, সেটা ধরে এবং কাকদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই পরিবেশটা দেখতে দেখতে বেশ ভালোই লাগলো, তোমাদের কিছুটা অংশ দেখাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, যে ফেরিঘাট, তোমরা যখন গঙ্গাসাগরের দিকে যাবে অবশ্যই কিন্তু ফেরিঘাটের টাইমিংটা দেখে নেবে। ভেসেলের যে টাইমিং সেটা কিন্তু গঙ্গাসাগর অ্যাপে থাকে, এবং আমার ডেসক্রিপশন সেকশানে আমি গঙ্গাসাগর অ্যাপের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে ভেসেলের টাইমিং দেখে তারপরে তোমরা কিন্তু বাড়ি থেকে অ্যাকর্ডিংলি টাইম শিডিউল প্ল্যানিং করে বেরিয়ে যাও, এটা তোমাদের পক্ষে খুব সুবিধাজনক হবে। তো আমার যে টাইমিংটা ছিল, আমার 9:15 থেকে 2টো পর্যন্ত ফেরি চলছিল। তো সেই ফেরিতেই আমি আসা যাওয়ার ব্যবস্থাটা প্ল্যানিংটা করেছিলাম। তো সেটাই তোমাদের বললাম, আশা করি তোমাদের বুঝতে পেরেছো কি বললাম। আর ডেসক্রিপশন সেকশনে আমি দিয়ে দেবো। এবার আস্তে আস্তে কিন্তু কাকদ্বীপ চলছে।
নেমে গেলাম। এবার সামনে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটো দিয়ে লট নাম্বার 8 ফেরিঘাটের দিকে চলে যাব। তো চলো দেখাচ্ছি তোমাদের এক এক করে। তো এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই কিন্তু টোটো স্ট্যান্ডটা সামনে পড়বে। এটা প্ল্যাটফর্ম থেকে নামার রাস্তাটা। আর এই সামনে দেখছো টোটো স্ট্যান্ড রয়েছে, যেখান দিয়ে নামবে তার ডান দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু এই টোটো স্ট্যান্ডটা দেখতে পাবে। আমি স্টেশন থেকে তোমাদের দেখালাম। তো এই টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়েই কিন্তু আমি লট 4-এর দিকে যাব। আর বলে রাখি লট 4টাই কিন্তু এখন অপারেশন রয়েছে, মানে রানিং চলছে। আর লট 8-এ কিছু কাজের জন্য লট 8-এর ফেরিঘাটটা বন্ধ রয়েছে, কিন্তু গঙ্গাসাগরের মেলার সময় কিন্তু খুলে যাবে, এইটুকু তোমাদের বলতে পারি। আর 20 টাকার বিনিময়ে কিন্তু ওরা লট 4-এ নিয়ে যাচ্ছে এই টোটোগুলো। তো এবার আস্তে আস্তে কিন্তু টোটো আমাকে নামিয়ে দিল এই লট 4-এর ফেরিঘাটের গেটের সামনেটায়। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু গঙ্গাসাগর। তো এবার আস্তে আস্তে যাচ্ছি। এবার ফেরিঘাটে ভেসেলের দাম হচ্ছে 9 টাকা, টিকিটের দাম হচ্ছে 9 টাকা। 9 টাকার টিকিট কেটে এবার আস্তে আস্তে কিন্তু আমি ভেসেলের দিকে যাচ্ছি এই ব্রিজটা ধরে। সেটা দেখতে পাচ্ছ সবার সাথে সাথেই যাচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু ভেসেলে উঠে পড়লাম। দেখছো এই চারিদিকে ভেসেলের বেশ অনেক কিন্তু লোক হয়েছে, এইটুকু কিন্তু বলা যেতে পারে ভেসেলে। তো এবার আস্তে আস্তে ভেসেলে উঠলাম। তো খুব সুন্দর কিন্তু পরিবেশটা হয়েছে, সবাই পুণ্যার্থী যাচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এখানে একটা চল দেখলাম যে সবাই কিন্তু ভেসেলে যেতে যেতে এই যেই পাখিগুলো আসছে এদেরকে কিন্তু খাওয়াচ্ছে। তো সেই 2 টাকা 5 টাকার বিনিময় ভেসেলেই বিক্রি করা হচ্ছে। তো সবাই সেখান থেকে কিনে এই পাখিগুলোকে খাওয়াচ্ছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগলো এই মনোরম দৃশ্যটা, তোমাদেরকেও দেখালাম। সবাই মুড়ি বা তারপরে পাখি, ছোট ছোট ছোলা, এরকম অনেক রকম জিনিস এদেরকে খাওয়াচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে এই সাগরের জলে। তো সেইভাবেই এই জিনিসটা হচ্ছিল, সেটা তোমাদের দেখালাম। আর চলতে চলতে তোমরা বোরিং রাখবে না, এইটুকু তোমাদের বলতে পারি। এই পাখিদের খাওয়াতে খাওয়াতে তোমরা কখন 45 মিনিটের জার্নি এই ভেসেলের মধ্যে যে কখন অতিক্রম করে ফেলবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো এটা একটা মনোরম দৃশ্য। আর এটা এন্টারটেনমেন্টের মতো করে তোমরা দেখতে পারো। এটা একটু এই পাখিগুলো খাওয়াতে খাওয়ালে তোমাদের একটু এন্টারটেইনডও হবে। আর তোমরা এতটা বড় জার্নি তোমাদের মনে হবে না। এই কারণেই মনে হয় এনারা খাওয়ান। যাই হোক, তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। আশা করি তোমাদের এই দৃশ্যটা ভালো লেগেছে। আর বলে রাখি এই লট 4 থেকে এই কচুবিড়িয়া ঘাটের যে ডিস্টেন্সটা বেশ অনেকটাই, প্রায় 45 থেকে 50 মিনিট কিন্তু সময় লাগবে কচুবিড়িয়া ঘাট বা গঙ্গাসাগর ঘাটের দিকে যেতে। তো সেটাই 45 মিনিট সময় লাগবে, সেটা তোমাদের বলে দিলাম। এই যে টাওয়ারগুলো দেখছো, এই টাওয়ারগুলো থেকে কিন্তু কাকদ্বীপ থেকে সাগরে ইলেকট্রিক সাপ্লাই বা বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। তো এই টাওয়ারগুলোর মাধ্যমেই গঙ্গাসাগর কিন্তু বিদ্যুৎ পায় কাকদ্বীপ থেকে। এটা WCACDL এর আন্ডারে রয়েছে। তো এবার আস্তে আস্তে গঙ্গাসাগরের দিকে চলে এলাম, কচুবিড়িয়া ঘাটের দিকে চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো এবার আস্তে আস্তে এবার আমাদের ভেসেলটা ঘাটের দিকে যাবে। তো গিয়ে তারপরে ওখান থেকে আবার বাস বা ট্রেকার যা পাই ধরবো। আর বলে রাখি বাসের ভাড়া কিন্তু হচ্ছে 40 টাকা জনপিচ প্রতি, আর 50 টাকা হচ্ছে ট্রেকার। তো এবার আস্তে আস্তে কিন্তু এই কচুবিড়িয়ার ফেরিঘাটের দিকে চলে এলাম। এবার আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠছি এবং সোজা চলে যাব আমাদের বাস স্ট্যান্ড বা ট্রেকার যেখানে পাওয়া যাচ্ছে সেই দিকে। তো এবার এই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা সোজা হাঁটলেই বাস স্ট্যান্ড বা ট্রেকার দেখতে পেয়ে যাবে। তো এখানে 51 টাকা, 30 টাকা, 101 টাকা, 201 টাকা, 301 টাকা, 501 টাকা পর্যন্ত ডালা রয়েছে। তোমরা যেমন চাও সেরকম তোমরা নিতে পারো, নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারো। তো আমিও একটা এরকম ডালা কাউন্টার থেকে ডালা নিয়েছিলাম, নিয়ে তারপরে গেছিলাম। আর এই কাউন্টারটা করাতে একটা সুবিধা হয়েছে কি, তোমরা রাস্তায় অনেকে আগে রাস্তায় বিক্রি করতো, তো এখন এই ডালা কাউন্টারে এসে ডালা কাউন্টার থেকে লোকে নিয়ে যায়। তো এটা বেশ ভালো। আর সাইডে কিন্তু 2টো ডালা কাউন্টার রয়েছে, গেট 1, গেট 2, গেট 3, গেট 4, এই 4টে গেটের মধ্যে বেশ অনেকগুলো ডালা কাউন্টার রয়েছে। তো এই ডালা কাউন্টার থেকে কিন্তু তোমরা ডালার সংগ্রহ করতে পারো, তারপরে তোমরা ডালা নিয়ে কপিল মুনির আশ্রমে কিন্তু পুজো দিতে পারো। তো সেটাই তোমাদের জানিলাম। আশা করি তোমাদের সেটা দেখছো কপিল মুনি রয়েছে, দেখতে পাচ্ছ সেই কপিল মুনির আশ্রমের কপিল মুনি কিন্তু এখানে অংশটাতে বিরাজমান রয়েছেন, দেখতে পাচ্ছ তোমরা।
এখানে তোমরা মহাদেব শিব, কপিল মুনি এবং তোমরা মা গঙ্গাকে দেখতে পাচ্ছ এই অংশটাতে, সেটাই তো। এখানে তোমরা কপিল মুনির আশ্রমকে দেখতে পাচ্ছ। আর বলে রাখি, কপিল মুনির আশ্রম কিন্তু ভোর 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তার মধ্যে এসে কিন্তু তোমরা এই কপিল মুনির আশ্রমকে দর্শন করতে পারো। আর বলে রাখি যে জাস্ট দুপুরবেলা 12টা থেকে 12টা 10 মিনিট পর্যন্ত কিন্তু জাস্ট 10 মিনিটের জন্য বন্ধ থাকে, যেহেতু ভোগ আরতি করা হয় সেই কারণে বন্ধ থাকে। তোমরা এবার দর্শন করছো, আশা করি তোমরা খুব ভালো করে দর্শন করতে পেরেছো। তো এখানে কিন্তু কপিল মুনি রয়েছে এবং মা গঙ্গা রয়েছে দেখতে পাচ্ছি সামনে, আর রাজা সমুদ্র রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো লেখাও রয়েছে। তো আশা করি তোমাদের এই দর্শনটা বেশ ভালো লেগেছে। আর আমি তো ফার্স্ট টাইম গেলাম, আমার তো বেশ ভালোই লাগলো। আর আমার ভালোবাসাটা একটু অন্যরকম, যেহেতু ফার্স্ট টাইম নতুন কিছু দেখছি, তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, দর্শন করেও ভালো লাগলো। আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা যখন দর্শন করেছো তোমাদেরও ভালো লেগেছে। যতটা সম্ভব করার চেষ্টা করেছি, ভালোভাবে একটা ভিডিও উপস্থাপনা দিতে পেরেছি আশা করি। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমার এই ভিডিও করাটা। আর এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু বেশ অনেকগুলো দেবতা রয়েছে, সেগুলো তোমরা এক এক করে দেখতে পাচ্ছ এই অংশটাতে। বেশ সুন্দর সুন্দর কিন্তু বেশ অনেকগুলো দেবতা রয়েছে, যেমন এখানে মা সন্তোষী মা রয়েছেন দেখতে পাচ্ছি, এইখানে কালী মাতা রয়েছে দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু রাম সীতা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। সিংহদেব রয়েছে, লক্ষ্মী এবং নরসিংহদেব রয়েছে দেখতে পাচ্ছ, নরসিংহদেব এবং লক্ষ্মী রয়েছে। অংশটা দেখছো, এইটা কিন্তু হচ্ছে ডালার যেখানে জায়গাটা দেখালাম, ডালার পেছনের অংশটা। তো ডালার পেছনের অংশটাতে দিয়ে তোমরা যদি বাদিকে চলে যাও, তাহলে কিন্তু এই সোজা গেলেই কিন্তু তোমার চানের রাস্তাটা পেয়ে যাবে। যেদিকে চান হয় সেই রাস্তাটা তোমরা এখানে পেয়ে যাবে। কপিল মুনির সোজাসুজি একটা রাস্তা আছে, কিন্তু সেটা ওই ঝড়ের কারণে বন্ধ হয়ে গেছে। তো তোমরা যদি যেতে চাও তাহলে এখান দিয়ে যেতে পারো। সামনেই হচ্ছে কিন্তু ডালার কাউন্টারটা রয়েছে, এই সামনের যে অংশগুলো দেখছো। আর এই সামনে দিয়ে রাস্তাটা যাচ্ছে, এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে একদম সোজা গিয়ে তোমরা ডান দিকে গেলেই কিন্তু ঘাটের নামার রাস্তাটা পেয়ে যাবে তোমরা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। হচ্ছে গঙ্গাসাগরের সেই ঘাটটা, কপিল মুনি আশ্রমের পাশে যে ঘাটটা, এই ঘাটটায় এখন জাস্ট লোককে অ্যালাউ করে দিচ্ছে, বুঝতে পারলে? তো এই ঘাটটা তোমরা করতে পারো। আর একদম সাগরে চলে এলাম, এই সামনেটাই হচ্ছে সাগর দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে জল নেব মোটামুটি, বেশ এখানে তোমার সবাই মোটামুটি স্নান টান করছে, কিন্তু সবাই স্নান টান করছে। সবাই প্রচুর স্নান টান করছে। একটু সামনে যাই, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘাট, গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ। আর কলকল মানে জলের আওয়াজটা তো বুঝতেই পারছো কোন সমুদ্রে রয়েছি। জলরাশির মধ্যে রয়েছি। এই দেখ কি বড় বড় ঢেউ আসছে, দেখো সবাই এখানে চান করছে। আর একটা কিন্তু ঢেউ আসছে, আমি তোমাদের দেখাচ্ছি। আরেকটা কিন্তু ঢেউ আসছে এই অংশটাতে দেখতে পাচ্ছ। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ মা গঙ্গা রয়েছে, সাগর। তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লাগছে। সবাই আসছেন এখানে স্নান করছেন, আর আমিও দর্শন করলাম মা গঙ্গাকে। আমি চান করবো না, যেহেতু একা এসেছি, অ্যান্ড কেউ যদি থাকতো তাহলে চান করে নিতাম। যাই হোক, তো ভালোই লাগলো, একটা ভালো পরিবেশ। এখানে মনে হচ্ছে এখানেও সমুদ্র এসেছি, তো সমুদ্রের মতোই কিন্তু মা গঙ্গার গর্জনটা এখানেও আছে, এইটুকু বলা যেতে পারে। তো বেশ ভালো লাগলো, একটা ওয়ান ডে ট্রিপ হিসেবে হলো। তো আমার তো দেখে বেশ ভালোই লাগলো, আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে। মহিলাদের পোশাক চেঞ্জ করার জায়গায় রয়েছে, যারা মহিলারা স্নান করতে আসবে তারা এই অংশটাতে কিন্তু চেঞ্জ করতে পারবে।
তো এই অংশটাতে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে যারা মহিলারা রয়েছে। আরও সামনেও কিছু রয়েছে, এখানে আরও কিছু সামনেও রয়েছে। তো এই অংশটা জুড়ে কিন্তু তোমরা চান করতে পারবে। চান করার আগে যে পোশাক চেঞ্জ করার, মহিলাদের পোশাক চেঞ্জ করার যে স্থানটা কিন্তু এই অংশগুলোতে রয়েছে। তো এটা একটা ভালো ব্যবস্থাপনা রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো চেয়ার বেছানোর আছে, এই চেয়ারগুলো কিন্তু নিলে তোমরা 20 টাকার বিনিময়ে কিন্তু এই চেয়ারগুলো পেয়ে যাবে। তারপর তোমরা যত খুশি বসতে পারো এই অংশটাতে। কেমন লাগলো গঙ্গাসাগর কেমন সেজে উঠেছে সেটা দেখালাম। কপিলমুনির আশ্রমের কপিলমুনিকেও দেখালাম, আর চারিপাশের কিছু শোভাও তোমাদের দেখালাম, আর বিশেষ করে সাগরকেও দেখিয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি তোমাদের বেশ ভালো লেগেছে। তো আমি এখান থেকে গঙ্গাসাগর থেকে আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর বলে রাখি যে তোমরা যখনই আসবে গঙ্গাসাগরে প্ল্যান করবে, আগে গঙ্গাসাগর ফেরি ঘাটের যে অ্যাপটা রয়েছে, গঙ্গাসাগর অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, আমি ডেসক্রিপশন সেকশানেও দিয়ে দেবো। ওই গঙ্গাসাগর অ্যাপ থেকে তোমরা ফেরিঘাটের টাইমিংটা দেখে নেবে, সেই মতো কিন্তু তোমরা আসবে। কারণ আমি যা দেখতে পেয়েছি যে সকাল 9টা থেকে ফেরি রয়েছে, দুপুর 1টা পর্যন্ত রয়েছে, তারপরে রাত্রি একদম 8টার পর। তো এই কারণে বলছি যে তোমরা এটা ফেরি ডিটেলসটা ইনফরমেশনটা তোমরা দেখে তারপরে কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরোবে। আর বলে রাখি রাত্রের ভোরের ট্রেনগুলো ধরবে, 4:30 বা 4:30 ট্রেনগুলো ধরলে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো ঠিক আছে, আমি পুরো বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও।